আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য কল্যাণকর চিন্তাভাবনাই করেন। তবে আমাদের জীবনের পথ চলায় আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটি আমাদের জন্য সঠিক আর কোনটি ভুল। তবে আল্লাহ 5টি লক্ষণের মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দেন যে আমাদের কোনটি ছেড়ে দেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর সেই 5টি লক্ষণের কথাই জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরটি হলো নির্দিষ্ট বিষয়ে অশান্তি অনুভব করা। আপনি কোনো নির্দিষ্ট কাজ, সম্পর্ক বা সম্পত্তির সঙ্গে যুক্ত থাকতে গিয়ে মনে শান্তি পাচ্ছেন না। যত বেশি ধরে রাখার চেষ্টা করছেন তত বেশি অশান্তি বাড়ছে বা অস্বস্তি বাড়ছে। তবে এটি হতে পারে আল্লাহর ইঙ্গিত যে ওই জিনিসটি ছেড়ে দেওয়া আপনার জন্য উত্তম। যদি কোনো নির্দিষ্ট বিষয়ে স্থায়ীভাবে অশান্তি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে সেই জিনিসটি আপনার জন্য উপকারী নয় বা কল্যাণকর নয়, তাই সেটি ছেড়ে দেওয়া হবে আপনার জন্য উত্তম। যদি কোনো বিষয় আল্লাহ তাআলার নির্দেশনার বিপরীতে যায় তবে তা ছেড়ে দেওয়াই উচিত। এই ছাড়ের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। 2 নম্বরটি হলো সেই জিনিস যা আল্লাহর ইবাদতে বাধা তৈরি করছে। যদি কোনো কাজ, সম্পর্ক বা দুনিয়ার কোনো বিষয় আপনাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় বা আল্লাহর স্মরণে ব্যাঘাত ঘটায়, তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ যে আপনি সেটি ছেড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় তার জন্য আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন। তিরমিজি হাদিস নাম্বার 2481। 3 নম্বরটি হলো অনবরত বাধা বা সমস্যার সম্মুখীন হওয়া। আপনি সেই বিষয়ে বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না বা প্রতিবার নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে আপনি ভুল পথে রয়েছেন এবং তা ছেড়ে দেওয়া আপনার উচিত। যদি জীবনে কোনো নির্দিষ্ট বিষয়ের কারণে বারবার বাধা বা সমস্যার সম্মুখীন হতে হয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে সেই বিষয়টি আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়া উচিত। 4 নম্বরটি হলো অবৈধ বা সন্দেহজনক বিষয় ছেড়ে দেওয়া। আপনার কোনো অভ্যাস, পেশা বা সম্পর্ক যদি হারামের দিকে নিয়ে যায় তবে তা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ চান আপনি তার পথে আসুন এবং পবিত্র জীবনযাপন করুন। অবৈধ বা সন্দেহজনক বিষয় ছেড়ে দেওয়ার বিষয়ে কুরআনে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, তবে তাদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। যে ব্যক্তি তা থেকে বেঁচে থাকে সে তার দ্বীন ও সম্মান রক্ষা করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1599। তো 5 নম্বর বিষয়টি হলো দোয়াতে সেই বিষয় নিয়ে সিদ্ধান্তে শান্তি না পাওয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু বারবার মনে হচ্ছে যে ওই জিনিস আপনার জন্য সঠিক নয়। এটি আল্লাহর নির্দেশনা হতে পারে যে আপনাকে এটি ছাড়তে হবে এবং নিজের জীবনকে আরও কল্যাণময় করতে হবে। জীবনের সিদ্ধান্তগুলো আরও সঠিকভাবে নিতে হবে। যদি কোনো বিষয় ইস্তেখারা বা দোয়া করার পরেও আপনি সেই বিষয়ে সিদ্ধান্তে শান্তি না পান তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে সেই বিষয়টি আপনার জন্য কল্যাণকর নয়। তো বন্ধুরা, আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 5টি লক্ষণ জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের জন্য কোনটি ভালো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।